আর্মির সেনাপ্রধান তার ঊর্ধ্বতনদের নিয়ে একটা মিটিং করেছেন। সেই মিটিংয়ে তারা কী কী দাবি করেছেন, যে কথাগুলি বলেছেন সেটা মন্দ কথাটা কোনটা, সে কথা তো আমি মনে করি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। উনি বলেছেন মোটা দাগে কয়েকটা কথা। একটা কথা হলো যে ওনার করিডোর দেওয়ার বিপক্ষে বলেছেন। অন্যায়টা কী হয়েছে, রাখাইনে করিডোর দেওয়ার পক্ষে কি আপনার ডক্টর খলিল, যার অতীত ইতিহাস নিয়ে নানা রকমের স্ক্যান্ডাল, ভালোভাবে পড়া যায় না, দেখা যায় না, দুর্গন্ধ চলায়, সেই খলিল সাহেবের বক্তব্য নিয়ে আপনি নাচতেছেন। খলিল সাহেবের দেশের প্রতি কোনো মায়া আছে? কিছু না হলে সে দুদিন পরে আবার চলে যাবে বিদেশে। তাকে বানাইছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার জন্য একটা পদ সৃষ্টি করেছেন আপনি। তো এটা নিয়ে আর্মি কথা বলবে না? যদি যুদ্ধ একটা লাগাই দেন, যুদ্ধ তো আর্মিকে করতে হবে, খলিল সাহেব তো যুদ্ধ করবে না। সে তো নিরাপদে ফ্লাইট ধরে আমেরিকা চলে যাবে তার ফ্যামিলির কাছে। তো হলোটা কি? আর্মি আর কি আপত্তি করেছে? আর্মি আপত্তি করছে মব ভায়োলেন্স নিয়ে। তো মব ভায়োলেন্স নিয়ে আপনি থামান না, মব ভায়োলেন্স তারা আপত্তি করতে পারে না, অন্যায়টা কি? আর বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এটা বিএনপিও চেয়েছে, বিএনপি চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এবং বিএনপি এই ইশরাক কাণ্ডকে কেন্দ্র করে যে সমস্ত অপকর্ম হয়েছে তার একটা প্রতিবাদ করে বলেছে যে আপনার দুইজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তাদের পদত্যাগ চেয়েছে। এটাকে রাজনৈতিক দাবি, মানা না মানা আপনার ব্যাপার। এবং এই ধরনের দাবি করলে আপনাকে পদত্যাগ করতে হবে, পদত্যাগের নাটক করতে হবে। আমরা জানি আপনি পদত্যাগ করবেন না, এই নাটকটাই করবেন। আমার কেন যেন মনে হয় বাস্তবতা এখন যে মুহূর্তে এসে দাঁড়িয়েছে, যে অবস্থা এসে দাঁড়িয়েছে, এই উপদেষ্টা মণ্ডলী, এই ক্যাবিনেট রিসাফল ছাড়া করা আর কোনো উপায় নাই। এদের উপর সাধারণ মানুষের কোনো আস্থা আছে এটা আমি মনে করি না।